আসসালামু আলাইকুম। আপনারা যদি রিজনেবল প্রাইসের মধ্যে ডোমেইন এবং হোস্টিং নিতে চান, আপনাদের জন্য একমাত্র সমাধান হচ্ছে hostazi.com.bd। তো আপনারা যদি কম প্রাইসের মধ্যে ডোমেইন নিতে চান অথবা হোস্টিং নিতে চান, প্রথমে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন hostazi.com.bd। আমাদের ওয়েবসাইট হচ্ছে বিটিসিএল থেকে ট্রেড লাইসেন্সের মাধ্যমে রেজিস্টার করা, ডোমেন দিয়ে করা। তো hostazi.com অ্যাভেলেবেল আছে, বাট আমরা হচ্ছে যেহেতু ট্রাস্ট ইস্যু আছে, বাংলাদেশে বিজনেস করতে গেলে অবশ্যই হচ্ছে ট্রাস্টের প্রয়োজন, কারণ ভ্যালিড কোনো কোম্পানি ছাড়া ডোমেন হোস্টিং নেওয়াটা খুবই মুশকিল। তো তার জন্য হচ্ছে আমরা .com.bd ডোমেনটি ব্যবহার করি। আর আপনারা হচ্ছে চেক দিলেও পাবেন আমাদের ডোমেনটি 3 বছর পর্যন্ত মেয়াদ আছে। তো প্রথম হচ্ছে আমাদের ডোমেনটি আপনি সার্চ করবেন গুগলে, তারপরে আর একটা ছিল আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। তো এখানে হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইটের সবকিছু পেয়ে যাবেন। সব ধরনের শর্ট যে ফর্মুলাগুলো আছে সেগুলো দেওয়া আছে। আর হচ্ছে আপনার ডোমেন কেনার জন্য হচ্ছে নর্মালি আপনি এখান থেকে ডোমেনে রেজিস্টারে ক্লিক করতে পারেন, এখান থেকে ডোমেনের প্রাইসগুলো দেখতে পারেন। আর আমাদের হচ্ছে .bd .com.bd সবগুলো ডোমেন হচ্ছে আমাদের মাধ্যমে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ করায় নিতে পারবেন। তো তার জন্য হচ্ছে বিডি ডোমেনের প্রাইসগুলো এখানে দেখতে পারেন। আর আপনার যদি হোস্টিং প্রয়োজন হয় তাহলে হোস্টিং প্যাকেজগুলো দেখতে পারেন। তো আমরা যেহেতু ডোমেন প্রয়োজন, আমরা আজকে ডোমেনটা দেখাবো আপনারা কিভাবে ডোমেন বাই করবেন। তো সবগুলো ডোমেনের প্রসেস সেম। তো আমরা হচ্ছে .com ডোমেন দিচ্ছি 699 টাকায়। তো আপনি 699 টাকার ডোমেনটা অল টাইম অ্যাভেলেবেল পাবেন। তো এর জন্য আপনার যা করতে হবে, আপনি হচ্ছে ডোমেন সেকশনে আইসা রেজিস্টারে ক্লিক করবেন, অথবা একটু নিচে আসলে এখানে দেখবেন ডোমেনের একটা ঘর দেওয়া আছে, সেখানে আপনি লিখলেই হবে আপনার যে ডোমেনটা দরকার। যেমন আমি লিখতেছি একটা, আচ্ছা আমি এটা লিখলাম। তারপরে সার্চে ক্লিক করলে আপনাকে সরাসরি হচ্ছে আমাদের ক্লায়েন্ট পোর্টালে নিয়ে যাবে। আর আপনার ডোমেনটাও এটা অটোমেটিক সার্চ হয়ে যাবে। যেমন আমি হচ্ছে আমার ডোমেন লাগবে .com, এটা লিখলাম, এটা অ্যাভেলেবেল আছে। তো তারপর হচ্ছে আপনারা কি করবেন, অ্যাড টু কার্টে ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে নিচে দেখবেন কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে আপনি এগুলা টিক মার্ক দিয়েও দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি হচ্ছে এখানে এগুলো টিকমার্ক দিয়ে দিলাম। ডিএনএস ম্যানেজমেন্ট, আইডি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ডিং, এটা হচ্ছে আমাদের র্যান্ডম হচ্ছে নেম সার্ভারটা থাকে। আপনি চাইলে আপনার নেম সার্ভারটাও এখানে দিয়ে দিতে পারেন যদি আপনার আদার্স কোনো নেম সার্ভার থাকে। তারপর হচ্ছে কন্টিনিউ। তারপর এখানে হচ্ছে যদি আমাদের এক্সট্রা কোনো প্রোমো কোড থাকে সেটা এখানে ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা এমনি চিপে দিচ্ছি, বর্তমানে কোনো ডোমেনের জন্য কোনো প্রোমো কোড নাই। তো এখানে হচ্ছে কোনো প্রোমো কোড দেওয়ার প্রয়োজনও নাই। আপনি নর্মালি হচ্ছে নিচে আসবেন, যদি আপনি অলরেডি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে হচ্ছে জাস্ট এক্সিটিং কাস্টমার লগ ইনে দিবেন। আর যদি হচ্ছে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে ক্রিয়েট নিউ কাস্টমারে দিবেন। তো আমি একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। আর জিমেলটা দেওয়ার সময় এখানে হচ্ছে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ দেখা গেছে অনেকে হচ্ছে এমনি একটা ইমেল দিয়ে খুলে ফেলেন, পরবর্তীতে ইমেল চেঞ্জ করেন কিন্তু মেল যায় না। তো মেল নিয়ে ইস্যুটা অনেকের হয়। তো এটার জন্য আপনি প্রথমেই যখন অ্যাকাউন্ট করবেন, ভ্যালিড একটা জিমেল দিবেন, যেন পরবর্তীতে আপনার কোনো ইস্যু না হয়। অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিবেন, যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আরও বেশি ভালো, এটাও দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার যদি কোম্পানির নাম থাকে এটা অপশনাল দিলেও দিতে পারেন। আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা অপশনাল না দিলেও হয়, সিটি দিয়ে দিবেন। নারায়ণগঞ্জ দিয়ে দিচ্ছি। আপনার কান্ট্রি, আপনি যে কান্ট্রি থেকে হবেন কান্ট্রি দিবেন। স্টেট, জি ঢাকার মধ্যে। পোস্ট কোড,
যেগুলোতে হচ্ছে এইরকম টিক মার্ক দেওয়া থাকবে এগুলোতে হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার সময় মাস্ট বি দিতে হবে। তো এখানে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। নরমালি আপনি হচ্ছে টাইপ করে দিতে পারেন অথবা জেনারেট পাসওয়ার্ড থেকেও দিতে পারেন। ধরেন আমি হচ্ছে জেনারেট পাসওয়ার্ড থেকে দিলাম। প্রথমে পাসওয়ার্ডটা কপি করে নেবেন। তারপরে এখানে হচ্ছে ক্লিক করলে এটা অটোমেটিক বসে যাবে। তারপরে নিচে আসবেন। এটা হচ্ছে যেহেতু আপনি অলরেডি চেকআউটের সাথে রেজিস্টার করতেছেন, এটা হচ্ছে রেজিস্টার ফর্ম ফিল আপ করলেন অ্যাকাউন্টের জন্য। আর হচ্ছে আমাদের পেমেন্ট মেথড এখানে দেওয়া আছে। বিকাশ, নগদে আপনি হচ্ছে আমাদেরকে পে করতে পারবেন এবং ব্যাংকের মাধ্যমে পে করতে পারবেন, পেপ্যাল এবং বাইন্যান্সও পে করতে পারবেন। তো রিসিভ ইমেলের জন্য সবসময় হচ্ছে এটা অন করে দিবেন। এটা যদি আপনার অফ থাকে তাহলে হচ্ছে আপনার ইমেল যাবে না। তো ইমেলে আপনি কোনো প্রকার নোটিফিকেশন পাবেন না। এটা অনেকেই করে কি অফ করে দেয়, পরবর্তীতে হচ্ছে নোটিফিকেশন যায় না। তো এটা হচ্ছে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে চেক আউটে ক্লিক করবেন। চাইলে ঠিকানা সেভ করে রাখতে পারেন, ক্রসও দিয়ে দিতে পারেন। চেকআউটে ক্লিক করার পর অনেক সময় দেখবেন যে একটু টাইম নেয়, তখন টাইম দিবেন, সমস্যা নাই। আর যদি হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার করার সাথে সাথে যদি আপনার চেকআউটে ক্লিক করার পর ইনভয়েসটা হচ্ছে আনপেড আসে, সমস্যা নাই। আপনি হচ্ছে নরমালি এখান থেকে আবার হচ্ছে পে নাওতে ক্লিক করবেন। সরাসরি আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। তখন সেখানে হচ্ছে আপনি আমাদের যেকোনো পেমেন্ট মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় আপনি যদি হচ্ছে বিকাশ মার্চেন্ট এপিআই যেটা, এটার মাধ্যমে যদি পে করেন তাহলে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। পেমেন্ট হলো কি হলো না, ট্রান্সেকশন ফেইলড এই ধরনের কোনো ইস্যু থাকতেছে না। সবচেয়ে বেটার এটা। তবে আমাদের সবগুলোই এভেইলেবল। আপনি সবগুলো পেমেন্ট করতে পারেন, সমস্যা নাই। তাছাড়া যদি আপনার পেমেন্ট করতে কোনো ইস্যু হয় বা কোনো সমস্যা হয়, সরাসরি হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করবেন অথবা সাপোর্টে টিকেট করলেই হচ্ছে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ডোমেইন কিনতে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।